আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের 6 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মেইনলি দেখব ব্রাশ টুল। ব্রাশ টুলটা আজকে আমাদের ফুল একটা কোর্স হবে, কারণ ব্রাশ টুলের সাথে অনেক কিছু সিমিলার আছে। যেমন আমাদের ক্লোন স্ট্যাম্প টুল আছে, ইরেজার টুল আছে, হিস্টরি ব্রাশ টুল আছে, স্মার্ট টুল আছে, ডজ টুল আছে। বিভিন্ন ধরনের টুল আছে যেগুলোর সেটিংস আর ব্রাশ টুলের সেটিংস পুরোপুরি সিমিলার। তো ব্রাশ টুলটা মোটামুটি যদি আমরা সেটিংস গুলা বুঝতে পারি, তাহলে আমরা বাকিগুলার লিস্ট মানে কিভাবে ওগুলা কাজ করবো ওগুলা বুঝতে পারবো। তো সবগুলা টুলেরই আলাদা আলাদা ক্লাস ও কাজ, তো ওগুলার ক্লাসে জানবো সামনের ক্লাসে। জাস্ট কি ব্রাশ টুলের সেটিংসটা যদি জেনে যাই, তাহলে বাকিগুলোর সেটিংসটাও জেনে যাবো। তো ব্রাশ টুল কি হবে? ব্রাশ টুল দিয়ে মেইনলি ব্রাশ করা হয়। এই যে এভাবে আমাদের কোনো কিছু যদি ব্রাশ ড্র করতে হয়, তাহলে এভাবে আমরা ব্রাশ করতে পারি। তো ব্রাশ টুলের মধ্যে ভিতরে কিছু সেটিংস আছে। তো আমরা ফার্স্টে ব্রাশ টুলে যাওয়ার জন্য পিসি থেকে যাইতে পারি, অথবা কিবোর্ডের ডি চাপ দিলে ব্রাশ টুলে মুভ হয়ে যাবে। তো ব্রাশ টুল চাপ দিলে আমরা বেশ কিছু অপশন দেখবো: ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। তো ফার্স্টে যদি আমরা ব্রাশ টুলটা দেখি, তো ব্রাশ টুলে আমরা ব্রাশ করব, এভাবে ড্র করব। তো ব্রাশ টুলের কিছু সেটিংস আছে। যদি আমরা প্রপার্টি বারে যাই, প্রপার্টি বারে যে গেলে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করলে আমরা সেটিংস গুলো দেখতে পারবো। তো সেটিংসে প্রথমে আছে সাইজ। সাইজটা কি? ব্রাশের সাইজটা কত হবে এইখানে আমরা কমাইতে পারবো। যে এক যদি কমাই দিই তাহলে এক, এভাবে ছোট ব্রাশ হচ্ছে। তারপর যদি বড় করে দিই, তারপরে এই যে বড় ব্রাশ হচ্ছে এভাবে। তো আমাদের যতটুকু প্রয়োজন হবে ওভাবে ব্রাশ সেটিংস করতে পারবো। ওকে, তো তার নিচে আছে হার্ডনেস। হার্ডনেসটা কি? হার্ডনেসটা হলো কতটুকু হার্ডনেস থাকবে। ফুল হার্ডনেস থাকলে দেখা যাচ্ছে যে ব্রাশটা যেমন তেমনই আছে, একদম চারিপাশে কোনো ফেদার বা কিছু নেই, পুরাটাই হার্ড। কিন্তু যদি আমরা হার্ডনেসটা কমাই দিই, 0 করে দিলাম, এই যে আমাদের কিন্তু পাশে একটা ফে টাইপের আসছে। কেউ একজন জয়েন করছে। ওকে, তো পাশে ফেদার মতো আসছে, এটা মানে স্মুথনেস বাড়াবে আর কি। হার্ডনেসটা বাড়লে হার্ডনেস বাড়াবে, হার্ডনেসটা কমলে স্মুথনেস বাড়াবে। তো এভাবে আর কি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হার্ডনেস কমাবো বাড়াবো, স্মুথনেস কমাবো বাড়াবো। তো সাইজটা আমাদের প্রয়োজন এভাবে, যেভাবে দরকার সেভাবে নিয়ে নিব। তো এই সাইজ আর হার্ডনেস বাড়ানো কমানোরও কিছু অপশন আছে। তো আমরা তো এখান থেকে বাড়াইতে পারি, অথবা আরেকটা অপশন আছে, সেটা হলো কিবোর্ডে অল্ট প্রেস করে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডানে নেই, তাহলে ব্রাশটা বড় হবে, এন্ড যদি বামে নেই তাহলে ব্রাশের সাইজটা ছোট হবে। তো এইভাবে আমরা ছোট বড় করতে পারি। এন্ড সেম ভাবে কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসের রাইট ক্লিক করে যদি উপরে দিই তাহলে স্মুথনেস বাড়বে, আর যদি নিচে দিই তাহলে হার্ডনেস বাড়বে। তো আমাদের বারবার এখানে সেটিংসে যে মডিফাই করার প্রয়োজন নেই। আমাদের যখন কাজ করব তখন আমরা এইভাবে অল্ট প্রেস করে উপর নিচে করে বা ডানে বামে করে ব্রাশের সাইজ আর হার্ডনেস কন্ট্রোল করব। ওকে, তো ব্রাশের কালারটা সবসময় আমাদের ফটোশপে যেই ফ্রন্ট ফোরগ্রাউন্ড কালারটা থাকবে সেই কালারটা থাকবে। তো ফোরগ্রাউন্ড কালারটা এখন লাল আছে, তাই ব্রাশের কালারটা লাল। যদি আমরা ফোরগ্রাউন্ড কালারটা কালো করে দিই তাহলে ব্রাশের কালারটা কালো হবে। তো এভাবে আর কি কালার চেঞ্জ করব। তাছাড়া ব্রাশের কালার আবার আরো যদি অন্য দিন নিতে চাই, সাপোজ আমাদের পিকচারের মধ্যে এমন একটা কালার আছে, সেই কালারটা আমরা নিব। সাপোজ আমরা একটা যদি পিকচার ওপেন করি, সাপোজ এই বুকের পিকচারটাই ওপেন করলাম, করার পরে এই ফুলের যে ইয়েলো কালারটা আছে আমরা এটা নিব। তো জাস্ট অল প্রেস করে এখান থেকে আমরা নিব, তো দেখা যাবে ফোরগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে গেল। তো তারপর আমরা ব্রাশ করব, যেভাবে ইচ্ছা সেভাবে ব্রাশ করতে পারবো। ওকে, তো এইভাবে আর কি আমরা ব্রাশের কালারগুলো সিলেক্ট করব। কালারগুলো সিলেক্ট করার পরে আমাদের ব্রাশের আরো কিছু অপশন আছে। যেমন যদি আমাদের সোজা কোনো লাইন টানতে হয়, তো তখন আমরা শিফট প্রেস করে যদি লাইন টানি তাহলে সোজা লাইন টানবে, ভার্টিক্যালি অথবা হরিজন্টালি। সাপোজ আমরা হরিজন্টালি একটা লাইন নিব। তো লাইন নেওয়ার জন্য কি করব?
শিফট প্রেস করে যেদিকে লাইন টানবো সোজা ওইদিকে নিব। তো আমরা যদি এই যে ডানে বামেও নিই শিফট, আচ্ছা আমার শিফটটা ইয়ে হয়ে গেছিল, ওকে, এভাবে নিয়ে যদি ডানে বামেও নিই তাহলে কিন্তু হচ্ছে না, মানে আমাদের সোজাই লাইনটা টানছে। কিন্তু আবার শিফটটা ছেড়ে দিয়ে যদি আমরা এভাবে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা যদি যে সোজা লাইন টানতে যাই একটু ব্যাকাতেরা হয়, প্রয়োজন যদি হয় কখনো যে সোজা লাইন টানতে হবে ভার্টিক্যালি অথবা হরিজন্টালি, তখন আমরা শিফট প্রেস করে এভাবে লাইন টানবো, তাহলে লাইনটা সোজা হয়ে যাবে। ওকে, তো আরেকটা অপশন আছে যে আমরা সাপোজ এখন যখন আমরা শিফট প্রেস করব তখন তো একদম পুরা সোজা অ্যাঙ্গেলে যাবে, মানে ভার্টিক্যালি সোজা যাবে অথবা হরিজন্টালি সোজা যাবে। তো আমাদের যদি এখন একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন টানতে হয় তখন কি করবো? তখন জাস্ট প্রথমে একটা কর্নার নিব, দেন শিফট প্রেস করে পরের কর্নারে ক্লিক করব, মানে ফার্স্টের কর্নার থেকে পরের কর্নারে শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে ওখান থেকে আর কি অ্যাড হতে থাকবে। তো এইভাবে আর কি আমরা ওই সোজাই লাইন টানবো কিন্তু যে অ্যাঙ্গেলে প্রয়োজন সেভাবে লাইন টানতে পারবো। আমরা যে কোনো ইয়ে করতে পারি এখানে, যেমন স্টার ইয়ে করলাম বা অন্য কিছু করলাম। তো আর কি এগুলোর জন্য আমাদের আরো পেন টুল আছে, জাস্ট আর কি আমাদের সেটিং গুলা বোঝানোর জন্য এগুলা বলা। ওকে, তো ব্রাশ টুলের মধ্যে আমরা শুধু যে এক ধরনের ব্রাশ সেটা না, আমরা অনেক ধরনের ব্রাশ পাবো। তার আগে আমি আরেকটা সেটিং দেখা দিই, যখন যেই টুলগুলার আমরা কাজ করব সেই টুলগুলো উপরে প্রপার্টি বারে আমাদের সবগুলা থাকবেই সেটিংস, তার সাথে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলেও সেই সেটিং গুলো পাবো। তো রাইট বাটনে ক্লিক করার পরে আমাদের কিছু অপশন পাইলাম, যেই অপশন গুলো আমরা প্রপার্টি বারেও পাইছি। ওকে, তো প্রপার্টি বারে সাইজ, হার্ডনেস এগুলো আমরা দেখলাম। তার পাশে আছে আমাদের অ্যাঙ্গেল, আমাদের ব্রাশের অ্যাঙ্গেলটাও আমরা চেঞ্জ করবো জাস্ট এইটা দিয়ে। এখন ব্রাশটা আছে একদম সোজা, তো আমরা যদি একটু এমন করে দিই তাহলে এখানে ব্রাশের ইয়েটাও দেখবো কিন্তু একটু অন্যরকম, এই যে এখন এরকম নিচ্ছে। সাপোজ যদি আমাদের নিচে কোনো শ্যাডো দিতে হয় তাহলে কিন্তু সেটা আমরা দিতে পারবো। যদি আমরা নতুন কিছু ওপেন করি, সাপোজ একটা ওপেন করলাম, আমরা বোতল দিলাম, সাপোজ এই বোতলটা নিলাম, এখন এই বোতলটা জাস্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কিভাবে বাদ দিব, কন্ট্রোল জে করে দিব, কপিটা লেয়ার হয়ে যাবে, লেয়ারটা কপি হয়ে যাবে, দেন আগের লেয়ারটা ডিলিট করে জাস্ট বোতলটা রেখে দিলাম। তো বোতলটা রাখার পরে জাস্ট এটা নিচে এখন একটা শ্যাডো দিব, বেসিক শ্যাডো। তো যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আমাদের অ্যাঙ্গেলটা এভাবে একটু সাইজ করে নিলাম, দেন এখানে আমাদের কালারটা সিলেক্ট করে নিলাম, সাপোজ কালো শ্যাডো হবে, দেন এখান থেকে ফ্লোটা একটু কমায় দিলাম। ফ্লোটাও আমি একটু দেখাচ্ছি আর কি, দেখাচ্ছি জাস্ট কিভাবে এটা কাজ করে অ্যাঙ্গেলটা। তো আমরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিলাম। তো এই মনে হচ্ছে যে ব্লেড শ্যাডোটা এখানে পড়ছে। তো এইভাবে আর কি আমরা কাজ করতে পারবো, মানে অ্যাঙ্গেলের এইসব কাজ আছে। অথবা ওই ক্যালিগ্রাফির জন্য তো আর এটা ইউজ হয় না, পেন্সিল টুল দিয়ে আর কি, যাদের গ্রাফিক্স ট্যাবলেট আছে তারা কাজ করে। তো মানে যেটা প্রয়োজন সেটাই করতে পারবো, শ্যাডোও দিতে পারবো, আর যদি আমাদের কিছু লিখতে হয় সেটাও লিখতে পারবো। সাপোজ ফ্লোটা বাড়ায় দিলাম, দেন এখানে আলিফ বা এখানে যেটা লিখার দরকার সেটা লিখলাম। তো যাদের যেটা, শুধু যে এভাবে চেঞ্জ করতে পারবো সেটা না, এই যে এভাবেও একটু শেপ দিতে পারবো, এভাবেও শেপ দিতে পারবো। তো মানে আমাদের ফুল কন্ট্রোল আছে ব্রাশের উপরে, যেভাবে খুশি সেভাবে ব্রাশটা নিতে পারবো, যে অ্যাঙ্গেলে প্রয়োজন সেই অ্যাঙ্গেলেও নিতে পারবো, এন্ড হার্ডনেস সফটনেস বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। ওকে, তো এখানে কিছু আমরা ব্রাশ পাইলাম। ব্রাশের কিন্তু শুধুমাত্র যে এগুলা আছে তা না, আরো কিছু আছে ব্রাশ। এখন আমরা কিন্তু এক ধরনের ব্রাশের উপরেই দেখলাম। আচ্ছা, আমি বাকি ব্রাশগুলো দেখানোর আগে এই অপাসিটি আর ফ্লোটা একটু বুঝিয়ে দিই। অপাসিটি আর ফ্লো, অপাসিটি আমরা জানি যদি অপাসিটি কমাই দিই তাহলে ট্রান্সপারেন্ট আস্তে আস্তে কালারটা একটু ডিজলভ হয়ে হয়ে ট্রান্সপারেন্ট হয়ে হয়ে কাজ করবে। তো সাপোজ একটু অপাসিটিটা কমাই দিলাম, এটার উপর ব্রাশ করব, আচ্ছা আমাদের নিচের এই যে এটার উপর ব্রাশ করব, পিছনেরটাও দেখা যাচ্ছে সামনেরটাও দেখাচ্ছে।
তো এরকম আর কি আমাদের ট্রান্সপারেন্ট। আবার ফ্লোটার কাজ আছে আমাদের। আমাদের ব্রাশ টুলটা ইউজের সময় ফ্লোটা মোটামুটি ভালো কাজে লাগে। ফ্লোটার কি আমাদের ব্রাশের থেকে কতটুকু কালার বের হচ্ছে ওটার কোয়ান্টিটিটা কন্ট্রোল করে। এখন ব্রাশ টুলটা সিলেক্ট করে যদি ফ্লোটা একটু কমায় দিই, তাহলে আর কি আমরা যখন ব্রাশ করব তখন আর কি মানে একবার দিলাম ফ্লোটা একটু আসলো, মানে এতটুকু কালার বের হচ্ছে আমাদের ব্রাশ থেকে। যে তার উপরে যদি আবার ক্লিক করি তাহলে তো আর কি তার উপরে হলো তো ডাবল হয়ে গেল, এভাবে আর কি ট্রান্সপারেন্সিটা কমবে। বাট ফ্লোট কি আমাদের কোয়ান্টিটিটা কন্ট্রোল করে, যে কতটুকু কালার বের হবে কতটুকু কালার ঢুকবে, এটা আর কি আমাদের প্রেশার উপরেও নির্ভর করে। তো ফ্লোটা দিয়ে মোটামুটি আমরা কন্ট্রোল করব। আর তা আমাদের যদি প্রয়োজন পড়ে ফার্স্টে ব্রাশ করে নিব, দেন এখান থেকে অপাসিটিটা কমায় বাড়ায় নিতে পারবো। যেমন ব্রাশ নিয়ে নিলাম একটা, ফ্লোটা ফুল করে দিই, ফ্লোটা কমানো ছিল, দেন এখান থেকে অপাসিটি অথবা ফিলটা একটু কমায় দিলাম, তো ব্রাশের সেটিংসটাও চেঞ্জ হয়ে গেল। তো এরকম করতে পারবো। ব্লেন্ডিং মোড, যেটা ব্লেন্ডিং মোড আমরা গত ক্লাসে দেখছিলাম, যেই লেয়ারের যে ক্লাসটা হয়েছিল, তো সেই ক্লাসে ব্লেন্ডিং মোড সবগুলা দিলাম। তো এখানে ব্লেন্ডিং মোড একদম সেম, জাস্ট আর কি যখন কাজ করব তখন ওই ব্লেন্ডিং মোডটার উপরে কাজ করতে হবে। যেমন ডিজলভটা দিলাম, যে ডিজলভ হয়ে হয়ে কাজ করছে। তো এরকম মাঝে মাঝে আমাদের এই ব্লেন্ডিং মোডটা সেট করে তারপরে ব্রাশ করতে হয়। তাছাড়া আমি প্রিফার করি সবসময় আগে ব্রাশটা আমাদের করে নিয়ে পরে যদি আমাদের কোনো মডিফাই করতে হয় এখান থেকে আমরা ব্লেন্ড করে দিলাম। কারণ আমরা যখন ব্রাশ করব তখন অবশ্যই একটা নতুন লেয়ারে কাজ করব, তো তখন আমরা যদি কোনো কিছু মডিফাই করি শুধুমাত্র ব্রাশটাই মডিফাই হবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা কিন্তু মডিফাই হবে না। এখন সাপোজ আমি এটা শ্যাডোটা নিলাম, এই যে আমাদের কন্ট্রোল সেট করে আগেরটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করে নিই বোতলটা, ওকে বোতলটাকে করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে আগের ক্লিয়ারটা বাদ দিয়ে দিলাম, দেন আমাদের ব্রাশ টুলে চলে জাস্ট এটাকে আমাদের পজিশনে আনি, শ্যাডোর পজিশন, দেন আমাদের অপাসিটিও ফুল, ফ্লো ফুল, আর আমাদের ব্লেন্ডিং মোডটাও নরমাল। এখানে জাস্ট আমি একটা শ্যাডো দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রয়োজন পড়ে, আচ্ছা শ্যাডোটা দিছি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে, আমাদের লেয়ারটা দেখতে হবে আমাদের কোন লেয়ারে শ্যাডো করছে। যখন আমরা ব্রাশের কাজ করব নতুন লেয়ার তো নিয়ে করব, এন্ড সবসময় দেখবো যে ওই লেয়ারটা হাইলাইট হয়ে আছে কিনা, মানে সিলেক্ট হয়ে আছে কিনা। ওই লেয়ারটা সিলেক্ট না হয়ে যদি অন্য লেয়ারেও সিলেক্ট হয়ে থাকে তাহলে ওই উপরে কাজ করবে, তাহলে কিন্তু কন্ট্রোলটা থাকলো না, আমাদের নতুন লেয়ার নিয়ে কোনো কাজ লাভ হইলো না। তো সেম ভাবে জাস্ট লেয়ারটা নিয়ে লেয়ারের উপরে নিয়ে আমাদের অ্যাঙ্গেলটা একটু পারফেক্টলি করে দেন এখানে নিয়ে নিলাম। কারণ শ্যাডোটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে যে লেয়ারের উপরে কাজ করবো, যে ব্লেন্ড করে দিচ্ছি, সাপোজ একটু মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করার পরে অপাসিটিটা যখন একটু কমাই দিলাম, আস্তে আস্তে ওটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে শ্যাডো লাগছে। তো এইভাবে কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের এইখান থেকে ডিরেক্ট ফ্লো অথবা ব্লেন্ডিং মোড অন করেও কাজ করতে পারি। তো এটা ফুল আমাদের উপরে। ওকে, আর অপশন আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা এই যে অপশনটা সেটা হলো আর কি মেনলি আমাদের গ্রাফিক্স ট্যাবলেটে যখন কাজ করি, তো যারা আমাদের তো মেনলি যারা পোস্টার ডিজাইন অথবা ব্যানার ডিজাইন করি তাদের তো ওই গ্রাফিক্স ট্যাবলেটের প্রয়োজন পড়ে না, কারণ ওখানে আর কি বেশি হয় আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন। তো কোনো একটা সুন্দর ডিজিটাল আর্ট করার প্রয়োজন অথবা ইলিস্ট্রেশন করার প্রয়োজন, তারা ট্যাবের উপরে পেন্সিল দিয়ে আঁকায়। তো ওই পেন্সিলের প্রেসার গুলো আর কি এটা ম্যানেজ করে। সাপোজ আমাদের ব্রাশটা আগের মতো করে নিলাম, দেন এখানে যে আর কি এটা হলো প্রেসার, মানে কতটুকু প্রেসার পড়বে। তো পেন্সিলের প্রেসারটা একটু বেশি হলে যেমন বেশি প্রেসার পড়বে, বেশি কালার লিক হবে, আবার কম হলে কম লিক হবে। তো এটার ওইটার কন্ট্রোল করে আর কি। ওকে, তো আমাদের ব্রাশের মধ্যে যে শুধু এক ধরনের ব্রাশ আছে তাই না, আমাদের আরো কিছু ব্রাশ আছে। যেমন এগুলো হলো জেনারেল ব্রাশ, আমরা যেই কাজগুলো করছি এটা হলো জেনারেল ব্রাশের উপরে কাজ করলাম। তো এই যে জেনারেল ব্রাশের মধ্যে সফট রাউন্ড, হার্ড রাউন্ড, সফট রাউন্ড এগুলো আছে। তো এটা কি একদম নরমাল যে ব্রাশগুলো, এগুলো আমাদের জাস্ট একটা ব্রাশ সিলেক্ট করে সেটার হার্ডনেস কমায় বাড়ায় এই জেনারেল ব্রাশের সবগুলা সেটিংসেরই কাজ করতে পারবো, প্রয়োজন নেই। এখন ড্রাই মিডিয়া ব্রাশ, ড্রাই গুলা কি একটু ড্রাই ব্রাশ হবে আর কি। আচ্ছা, মানে যদি আমরা দেখি
আচ্ছা, আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, মানে মাঝে মাঝে কিন্তু আমাদের ব্রাশটা, যদি আমরা আগের ব্রাশে যাই, দেন আমাদের এটা একটু বাড়ায় দিই, ফ্লোটা বাড়ায় দিই। ওকে, ব্রাশটা মাঝে মাঝে আমাদের এরকম শো করবে, যে এরকম প্লাস আইকনের মতো শো করবে। তো তখন কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের রেডিয়াস কতটুকু ব্রাশের। তো তখন আর কি অনেকে কনফিউজ হয়ে যায়, এরকম আসছে কেন, ঠিক করবো কিভাবে। তো তখন দেখবেন যে আপনাদের ক্যাপস লকটা অন অফ ওপেন হয়ে আছে কিনা। তো ক্যাপস লকটা অন হইলে তখন আর কি এরকম সাইন দেখায়। তাছাড়া যদি এমন সাইন দেখায়, আমরা ক্যাপস লকটা অফ করে দিব, দেন আমাদের ব্রাশের সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু বাড়াবো, কমাবো, অথবা ইয়ে করব। হ্যাঁ, তো এইভাবে আর কি আমরা কাজ করব। তো আমাদের দেখাচ্ছিলাম বাকি ব্রাশগুলো। তো এখানে ড্রাই মিডিয়া ব্রাশেস, এখানে আর কি আলাদা আলাদা ধরনের ড্রাই ব্রাশেস গুলো আছে, যেগুলা ব্রাশ করা হয়। অথবা আমাদের উইট মিডিয়া ব্রাশেস আছে, মানে এগুলা হলো ড্রাই আর কি, একটু ড্রাই টাইপের ব্রাশ হবে। উইট গুলা একটু জল রঙের যেগুলা থাকে ওরকম টাইপের ব্রাশ হবে। আর কিছু স্পেশাল এফেক্ট ব্রাশ আছে, সেগুলো আর কি আমাদের অনেক কাজে লাগে। যেমন এই যে এখানে যদি আমরা কি, যদি আমরা এই যে প্যাটার্ন টাইপেরটা দেখি, এখানে যদি আমরা এই যে এখানে সাদা হয়ে আছে, আমাদের কালারটা ঠিক করে নিই। ওকে, ফ্লো ওপাসিটি বাড়ানো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ওকে, সাদার উপরে লালটা বোঝাচ্ছিল না। ওকে, তো জাস্ট আর কি যেভাবে আমাদের যেই ব্রাশগুলা নিব, ওই ব্রাশের প্যাটার্ন গুলা দেখে নিব যে কেমন ব্রাশ। তো ওই আমাদের যদি মনে হয় যে আমাদের এই ব্রাশটা প্রয়োজন, ওই প্যাটার্নের উপরে এভাবে ব্রাশ করব যেভাবে প্রয়োজন হবে। আর শুধু যে আমরা এখানে যেই প্যাটার্ন গুলা দেওয়া আছে সেগুলা ইউজ করব তা না, আমাদের কিন্তু নিজেদেরও আমরা ব্রাশ তৈরি করতে পারবো। মানে আমাদের ব্রাশ গুলো আমরা কাজ করছি, যেমন আমাদের একটা গাছের ব্রাশ লাগবে, গাছের মতো শেপের ব্রাশ লাগবে, অথবা কোনো গ্রাসের লাগবে, সাপোজ কোনো পেনের লাগবে। যদি আমরা এখন গুগলে যে পেন লিখি, এই পেনটাই নেই, কপি করে পেনটা নিলাম, দেন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে আগের লেয়ার গুলা ডিলিট করে দিলাম অথবা হাইড করে দিলাম। এখন জাস্ট আমাদের লাগবে এই যে এটাকে আমরা একটা ব্রাশ বানাবো। কি করব, জাস্ট লেয়ারটা সিলেক্ট করে এডিটে যাব, তারপরে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে যাব, দেন ব্রাশের নামটা সিলেক্ট করব পেন, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এই যে ব্রাশ টুলে পেনের মতো ব্রাশ চলে আসলো। এই যে আমাদের এখন যেই কালার সিলেক্ট করব সেই কালারেই একদম সেম পেনের শেপটা যেরকম আছে এরকম ভাবে ব্রাশ, আমরা এই যে যখন যদি আমরা এটা ব্রাশ করি আর কি কাজ করবে। তাছাড়া আমরা যে একটা একটা করে আমাদের মাঝে মাঝে ওয়াটারমার্ক কিছু দেওয়া লাগে, লোগোর ব্রাশ করে নিলে জাস্ট আর কি আমরা জাস্ট ওইটা করে দিলাম, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আর কি ব্রাশের পিসেটটা আমরা নিজেরাই বানাইতে পারবো, যেই ব্রাশ প্রয়োজন হবে সেই ব্রাশটা নিয়ে নিতে পারবো। সাপোজ এই যে এর উপরে একটা পেন, আমাদের যে ব্রাশ অথবা ব্রাশ কোনো গ্রাসের লাগবে, এখানে গ্রাস দিয়ে এভাবে পেন করে দিলাম, গ্রাস গুলা চলে আসলো। তো এরকম ভাবে আমরা ব্রাশের পিসেট বানায় ব্রাশের উপরে কাজ করতে পারবো। ওকে, তো ব্রাশ টুলের মোটামুটি এইগুলাই সেটিংস। ব্রাশ টুলের নিচে আছে পেন্সিল ব্রাশ টুল, সেম, পুরাই সেম সেটিংস। মানে আমাদের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য মেনলি এই ইয়েটা ইউজ হয়, পেন্সিলটা। যেই কিছু ইয়ে থাকে ক্যালিগ্রাফি অথবা অন্যান্য কিছু, যেটা কি আমাদের গ্রাফিক্স ট্যাবলেটে কাজ করতে সুবিধা হয়। তাছাড়া পুরা সেম সেটিংস যদি বাড়াই তাহলে দেখা যাবে ব্রাশের মতোই কাজ করবে। যদি আমরা এটা লাল বা অন্য কালার করে দিই, নীল করে দিই, যে আমাদের কিন্তু পুরো ব্রাশের মতোই লাগছে। এখানে যদি আমরা ওদের অপাসিটি হার্ডনেস কমাইতে বাড়াইতে পারবো। মানে পেন্সিল টুলটা আর কি চিকন করে দেওয়া থাকে, যদি কোনো সিগনেচার বা সাইন আমাদের ইয়ে করতে হয় তখন করে দিলাম। অথবা মানে আর কি আর্টের জন্য মেনলি আমাদের পেন্সিল টুলটা ইউজ হয়। তো যেহেতু আমাদের গ্রাফিক্স ট্যাবলেটটা নাই,
আর আমাদের যারা মোটা এরকম ডিজাইন করি না, ইলিস্ট্রেশন করি না, তাদের প্রয়োজনও পড়ে না তেমন। ব্রাশ টুল দিয়েই আমাদের সব কাজ করতে পারবো। ওকে, তো কালার রিপ্লেসমেন্ট টুল। তো কালার রিপ্লেসমেন্ট টুলটা কি করে? যদি আমরা একটা ছবি আগে নিয়ে নিই এখান থেকে, সাপোজ আনস্প্ল্যাশে যাই, যদি এটাই নেই, এটার কালার, এটার কাজটা কি? এটার কি জাস্ট আমাদের যে ব্লেন্ডিং মোডে দেখছিলাম কালার ব্লেন্ড করা যায়, এই কালার রিপ্লেসমেন্ট টুলটা সেম কাজ করে আর কি। যেই কালারের উপরে আমরা কাজ করব সেই কালারের উপরে আর কি কালারটা চেঞ্জ করার কাজ করবে, মানে ব্লেন্ড হয়ে। যে যদি আমরা এখন এটা সাপোজ নীল আছে, একটু গাঢ় নীল করে দিলাম, করে দেওয়ার পরে জাস্ট এটার উপরে যদি ব্রাশ করি, তাহলে এটার উপরে ব্রাশ হতে থাকবে। তো এটার কিছু সেটিংস আছে ভিতরে, আমরা ব্রাশের সাইজটা বাড়াই নিই। তো ফার্স্টের যে সেটিংসটা থাকবে, এটা আর কি ব্রাশ করবে একদম ক্যাজুয়ালি, যে যেই কালারটার উপরে প্লাস চিহ্ন হয়ে থাকবে অনলি সেই কালারটার উপরে আর কি ব্রাশটা করতে থাকবে। তো এই যে কালারটা ছিল এই যে ইয়েটা রেড কালার, তো রেড কালারটা ডিটেক্ট করে এভাবে ব্রাশ করে দিচ্ছে। এন্ড যে পুরা যে কালার করে দিচ্ছে তা না, আমরা যদি এখন ব্রাশ টুল দিয়ে এই কালারটা করতাম তাহলে কিন্তু এই যে ব্রাশ টুলের আমাদের পেন্সিলটাই সিলেক্ট হয়ে আছে। যদি আবার আমাদের আগেরটাই যাই, এই যে ব্রাশ কিন্তু এভাবে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমাদের যখন এই রিপ্লেসমেন্ট কালার টুলটা ইউজ করব তখন কিন্তু ব্রাশ হবে ঠিকই, কিন্তু নিচের লেয়ারটারও খেয়াল রাখা হবে, মানে নিচের যে অবজেক্টটা আছে ওটার উপরেও ইয়ে করা হবে যে ওটার যে টেক্সচারটা আছে ওটা যেন বাদ না হয়ে যায়। তো আমার আর কি এই কালার রিপ্লেসমেন্টের জন্য কিন্তু আমি ব্রাশ টুলটা ইউজ, রিপ্লেসমেন্ট ব্রাশ টুলটা ইউজ করি না। দেখা যায় আমাদের কিন্তু আরো অপশন আছে এক ক্লিকে দুই ক্লিকে কাজ করার জন্য। জাস্ট আমাদের যেই কুইক সিলেকশন টুলটা দিয়ে কুইক সিলেকশন করে নিলাম, জাস্ট সিলেক্ট করে নিলাম, দেন লেয়ার একটা নিয়ে নিলাম, দেন আমাদের যে ফোরগ্রাউন্ড কালারটা আছে ওটা সিলেক্ট করে নিলাম, দেন এখানে যে কালার করে দিলাম, ব্লেন্ড হয়ে গেল। সেম সেম থিং, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলে এক ক্লিকে দুই ক্লিক হয়ে যাচ্ছে। তো এরকম আর কি আমাদের অনেকগুলো সেটিংস পাবো এক কাজের জন্য। তো যেটা আমাদের সহজ মনে হবে বা যেটা আমাদের আরো কার্যকরী মনে হবে সেটা দিয়ে উপরে কাজ করব। তো রিপ্লেসমেন্ট ব্রাশ টুলের কাজটা এইটাই যে হলো আর কি কালারটা রিপ্লেস করে, মানে ব্লেন্ড করে দেয়, আমাদের আলাদা করে কোনো সেটিংস করা লাগে না। আর মিক্সচার ব্রাশ টুল যেটা আছে এটা কি কালার মিক্স করে, হ্যাঁ। মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার কালারটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা বলতে পিছনের লেয়ারে যে কালারটা থাকবে সেই কালার প্লাস ফোরগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার না কিন্তু ফোরগ্রাউন্ড কালার প্লাস পিছনের লেয়ারের কালারটা মিক্সড করে একটা যে জল রঙের যেমন আমাদের মিক্স থাকে ওরকম আর কি কাজ করবে। তো ওটার কিছু যে আমাদের ওয়েট মিডিয়ার ব্রাশের মধ্যে কিছু সেটিংস পাবো। তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটার উপরে কাজ করব। যে সাপোজ এটা নিলাম, এটা হলো আর কি নিচের ব্রাশটা উপরের ব্রাশটার সাথে মিলে 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 কাজ করছে। তো এটা আর কি মাঝে মাঝে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্টের জন্য কাজে লাগে। যে যেমন এই যে এই কালার এটা আমাদের আছে, আমাদের যেন এরকমই থাকে, জাস্ট আর কি আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা যেন এরকমই থাকে কিন্তু জাস্ট একটু অন্যরকম, মানে ব্যাকগ্রাউন্ডের মতো বোঝা না যায় আবার পুরা চলেও না যায়। তো এরকম আর কি কালার গুলো মিক্স করে একটা সুন্দর টেক্সচার আনে। তো আমাদের এগুলা তখন একটু স্ট্রেংথের উপরে খেলবো, যেটা একটু কমায় দিলাম, হালকা 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 ব্রাশ করব যেন ফুল ইয়ে না হয়, ব্রাশটা একটু বাড়ায় দিব, আলাদা আলাদা জায়গায় ব্রাশ করব, হ্যাঁ। অপাসিটি পরে আমরা হইলো অপাসিটি অথবা ব্লেন্ড করে দিব। দেন এভাবে 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 যখন কাজ করব তো তখন আর কি আমাদের ইয়েগুলা ব্যাকগ্রাউন্ড গুলো আরো সুন্দর হবে। তো আমাদের মিক্সচার ব্রাশ টুল, ওকে। তো মিক্সচার ব্রাশ টুলের এটাই কাজ আর কি, সেম ব্রাশ টুলের মতো অপশন, কিন্তু ওটা আর কি ব্রাশ করবে না, ব্রাশ করবে হলো পিছনের লেয়ার প্লাস ফোরগ্রাউন্ড কালারের যে কম্বিনেশনটা থাকবে ওটা নিয়ে।
তো ওগুলোর মধ্যে কিছু সেটিংস আছে, সেটা হলো ওয়েট, মানে কতটুকু ওয়েট হবে। খুব বেশি যদি একদম ফুল ওয়েটই লাগে, মানে জল রঙে আমাদের যতটুকু জল মিশে আর কি, ওরকম টাইপের কাজ করছে এটা। যতটুকু ওয়েট হবে ততটুকু বেশি পানি পানি হবে, যতটুকু কম ওয়েট হবে তত কম পানি পানি হবে। এখানে কাস্টমার মধ্যে কিছু আছে, ড্রাই, হেভি, ময়েশ্চারাইজ, তারপরে আবার আপনার ওয়েট, হেভি ওয়েট। তো এগুলো আর কি আমাদের প্রয়োজন অনুযায়ী করে নিব। দেন এখানে মিক্সের যে অপশনটা, মিক্স কতটুকু হবে 35%, আমি সাধারণত মানে 32 বা 33 এরকম দেওয়া থাকে। তো আমাদের ডিফল্ট সেটিংসটাই মোটামুটি ঠিকঠাক কাজ করে। যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় তখন বেশি বাড়ায় নিব, দেন মিক্স করব, যে তখন এরকম আসতেছে। দেন আবার যখন কমায় নিব, তো তখন যদি দিই তাহলে আবার এই যে মিক্সটা কমে যাচ্ছে, আমাদের ফোরগ্রাউন্ড কালারটা বেশি আসতেছে। তো এরকম আর কি আমাদের যখন যেটা প্রয়োজন হবে ওভাবে আর কি কাজ করবো। মিক্সটা মোটামুটি 75 অথবা 80% রাখলেই বেটার হয়। হুম। তো এখন আমাদের ক্লাস এতটুকুই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে